হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য আনটাইটেল স্টোরি। আজ একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। চড়ক মেলা, এই বছরের চড়ক মেলা উত্তর কলকাতার বিডন স্ট্রিট অঞ্চলের ঐতিহ্যবাহী এই চড়ক মেলা অনেকেই জানো যারা কলকাতায় থাকো, আবার হয়তো অনেকে জানো না। যারা কখনো শোনোনি বা জানো না তাদের জন্যই এই ভিডিওটা, তোমরা দেখলে বুঝতে পারবে। উত্তর কলকাতার ছাতুবাবু লাটুবাবু বাজারের মধ্যে খোলা আকাশের নিচে একটা শাল গাছ এনে পোতা হয়। এই শাল গাছের খুঁটির বয়স প্রায় 200 বছরেরও অনেক পুরনো। এই চড়ক মেলা বছরের একটা দিনই হয়, চৈত্র সংক্রান্তির দিন প্রায় মধ্যরাত পর্যন্ত মেলা চলে। আর পয়লা বৈশাখের দিন সকালবেলা পর্যন্ত মেলা কিছুটা অংশ দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় ভাঙা চড়কের মেলা। আর এই যে এখন চড়ক ঘুরবে, এক সন্ন্যাসীকে বেঁধে দেওয়া হয়েছে দড়ির একদিকে, আরেক পাশের দড়িকে প্রায় 8-10 জন মিলে বন বন করে ঘোরাতে থাকবে, আর একেই বলা হয় চড়ক ঘোড়া। আর সেই সন্ন্যাসী তার কাঁধে ঝুলিয়ে রাখা সেই ঝোলা থেকে অল্প অল্প করে বাতাসা, ফল এইসব নিচে দাঁড়িয়ে থাকা ভক্তদের উদ্দেশ্যে ছুটতে থাকে। আর শোনা কথা, এই চড়ক ঘোড়ার থেকে ফল ধরে খেতে পারলে নিজের মনের ইচ্ছা পূর্ণ হয়। ওই যে বলে, কথায় আছে যে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, ঠিক সেই রকম আমিও ছোট থেকে এটা শুনেই বড় হয়েছি। আর অন্যান্য সাধারণ মানুষদের মতো আমার মনেও সে একই রকম এই বিশ্বাস এই চড়ক ঘোড়ার প্রতি। আর বললাম না, এই যে শাল গাছের খুঁটি যেটা পোতা রয়েছে, যাকে কেন্দ্র করে এই চড়ক ঘোড়া বা এই চড়ক মেলা বসেছে, এই শাল গাছটি কিন্তু বছরের অন্যান্য সময় এখানে থাকে না। এটা কোনো এক পুকুরের জলে সারা বছর ডুবিয়ে রাখা হয়। দেখো কত মানুষ ভক্তি ভরে প্রণাম করছে, অনেক ভক্তরা আসছে সন্ন্যাসীদের কাছে ফল, প্রসাদ ইত্যাদি চাইছে। আর এই যে বাবার আমি গিয়েছিলাম রোদের মধ্যে, এরকম ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে আরেক সন্ন্যাসী চড়ক ঘুরতে উঠবে, তাই তার প্রস্তুতি চলছে। অনেক নিয়মকানুন মেনে তবে এই চড়ক ঘোরা হয়। আর এই সন্ন্যাসীরা প্রায় 1 মাস জুড়ে, সারা চৈত্র মাস ধরে তারা মহাদেবের জন্য কঠিন ব্রত পালন করে, বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা নিয়ে থাকে। এর অনেক ইতিহাস, অনেক নিয়মকানুন রয়েছে। আমি যতটুকু জানি বা যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এইবার বলি, এই মেলা দেখতে হলে আর এই চড়ক ঘোড়া দেখতে হলে তোমাদের কখন আসতে হবে। এই চড়ক মেলা চলে বছরের ওই সেই বিশেষ দিনটাতে, চৈত্র সংক্রান্তির দিন। আর পয়লা বৈশাখের দিন সকালবেলা আসলেও তোমরা মেলার কিছুটা অংশ দেখতে পারবে। তবে এই চড়ক ঘোড়ার একটা নির্দিষ্ট সময় রয়েছে। চৈত্র সংক্রান্তির দিন বিকেল 4টে থেকে সন্ধে 7টা পর্যন্ত এই চড়ক ঘোড়া দেখা যায়। আবার পয়লা বৈশাখের দিন সকালবেলা 9টা থেকে 11টা পর্যন্ত এই চড়ক ঘোড়া দেখা যায়। তাই তোমরা যখন আসবে মেলা দেখতে, তখন এই সময় বুঝেই আসবে, তাহলে মেলার সাথে সাথে এই চড়ক ঘোড়াও দেখতে পারবে। কেননা এই মেলার মূল আকর্ষণ হলো চড়ক ঘোড়া দেখা। আর এই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, এই হলো চৈত্র সংক্রান্তির দিন সন্ধ্যাবেলার ভিডিও। অনেক মানুষের ভিড় হয়েছে, আর বিডন স্ট্রিটের রাস্তা জুড়ে গাড়ি বন্ধ করেই মেলা বসে। এইবার তোমাদের সাথে একটু লোকেশনটা শেয়ার করে দিই যে কীভাবে এই মেলায় তোমাদের আসতে হবে। যারা বাই মেট্রো আসতে চাও, গিরিশ পার্ক নামতে হবে, গিরিশ পার্ক থেকে বিডন স্ট্রিটের দিকে হেঁটে এগিয়ে আসতে হবে। আর যারা দূর থেকে আসবে তাদের সুবিধার জন্য বলে রাখি, দুপুর 3টের পর থেকে এই মেলা বসে যায়, আর প্রায় মাঝরাত পর্যন্ত এই মেলা চলে। তাই তোমরা তোমাদের সময় সুবিধা বুঝে এখানে আসতে পারো। এই মেলায় ঘুরতে আসলে একই সাথে তোমরা হস্তশিল্পের বিভিন্ন রকমারি জিনিস, কাঠের আসবাবপত্র, বেতের আসবাবপত্র সমস্ত কিছুই একই জায়গায় পেয়ে যাবে। যেমন দেখো কি অসাধারণ দেখতে এই মাটির তৈরি দুর্গা মূর্তিকে ফ্রেমবন্দি করা হয়েছে। কৃষ্ণনগরের বিভিন্ন রকমারি মাটির পুতুল এখানে পাওয়া যায়। শুধু তাই নয়, অনেকটা দাম দর করে, তুলনায় অনেকটাই কম দামে তোমরা এই মেলা থেকে জিনিসও কিনতে পারবে। দেখো এখানে যেমন বিক্রি হচ্ছে বিভিন্ন রকমারি কাঠের পুতুল, এগুলো ঘর সাজালে ভীষণ সুন্দর লাগে দেখতে। এছাড়াও রয়েছে পোড়ামাটির ছোট থেকে বড় বিভিন্ন রকমের ঘর সাজাবার মূর্তি।
অন্যান্য জায়গার থেকে, অন্যান্য মেলার থেকে তুলনা অনেকটা কম দামেও এখানে জিনিস পাওয়া যায়। আর এই যে এখানে বিক্রি হচ্ছে বেতের তৈরি চুবড়ি, বেতের ঝুড়ি। এই মেলার বেশিরভাগ দোকানদারই কলকাতার অনেক দূর থেকে তারা তাদের জিনিস নিয়ে আসে বিক্রি করতে। সারা রাত ধরে তারা তাদের জিনিস বিক্রি করে যায়। কত ছোট্ট কিউট বেতের চুবড়ি। আর এই সফট টয়েসগুলো 100 টাকা করে বিক্রি হচ্ছিল। বিভিন্ন রকমের সফট টয়েস রয়েছে এখানে। এই দোকানে পাওয়া যাচ্ছিল কাঠের তৈরি গলার হার, কানের দুল, বিভিন্ন দামের ছিল, তবে গলার হারগুলো 100 টাকা করে দাম ছিল। আর এই যে বাহারি ফুল, কত রকমারি রঙের বাহারি ফুল। এই দোকানে 5 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত বিভিন্ন দামের বাহারি ফুল পাওয়া যাচ্ছিল, যেগুলো দিয়ে অনায়াসে ঘর সাজিয়ে ফেলা যায়। এই রকম রকমারি রঙের কাগজের ফুল শুধুমাত্র মেলাগুলোতেই দেখতে পাওয়া যায়, এছাড়া অন্যান্য কোথাও তো আমি দেখতে পাই না। আর এইখানে পাওয়া যাচ্ছিল পাটির মতো দেখতে মাদুর, তবে এইগুলো অরিজিনাল পাটি নয়, দাম ছিল 120, 150 এরকম। আর এই যে সোনাঝুরির হাটে গেলে আমরা এই রকমই একতারা বিক্রি হতে দেখি। এখানে এইরকম বাঁশি, একতারা এইসব বিক্রি হচ্ছিল, দাম ছিল 120, 130 এইরকম। আর এই মেলায় বিশেষভাবে কাঠের আসবাবপত্র আর বেতের আসবাবপত্র বিক্রি হতে দেখা যায়। এইখানে দেখা যাচ্ছে বেতের চেয়ার রয়েছে, বেতের দোলনা, বেতের সেন্টার টেবিল, বেতের কর্নার র্যাক, অনেক রকমারি বেতের আসবাবপত্র রয়েছে, যা দিয়ে অনায়াসে নিজের ফ্ল্যাট, নিজের বাড়ি সাজিয়ে ফেলা যায়। কি আজকের এই ভিডিও দেখে মনে হচ্ছে যে চড়ক মেলা গিয়ে ঘুরে আসি? হ্যাঁ, তোমরাও চড়ক মেলা ঘুরতে আসো, তবে এই বছর আর সম্ভব নয়। নিশ্চয়ই পরের বছর চৈত্র সংক্রান্তির দিন তোমরাও চড়ক মেলা ঘুরতে আসো, ঘুরে দেখে যেও। আর আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় আগামী দিনে ভিডিও বানাতে। আর পয়লা বৈশাখের দিন সকালবেলাও আমি মেলার কিছুটা অংশ তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করছি, কারণ সেদিন হলো ভাঙা চড়কের মেলা, মানে সব দোকানদার সেই দিন থাকেন না, কিছু কিছু দোকানদার থাকেন যাদের থেকে জিনিসপত্র কিনতে পারা যায়। এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট কাঠের তৈরি চেয়ার টেবিল, খাট, আলমারি, ড্রেসিং টেবিল, কাঠের গাড়ি, কাঠের এরোপ্লেন, এই জিনিসগুলো একমাত্র চড়ক মেলাতেই পাওয়া যায়। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।